নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে অভয়নগরের স্বপ্না ফাউন্ডেশন গত ৩ বছরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতিমধ্যেই ৩০০ জনেরও বেশি নেশাগ্রস্ত যুবককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন ফিরিয়ে দিয়েছে এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং সভাপতি শুভম বিশ্বাস জানান, নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াক, যাতে আরও বেশি মানুষকে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। উপস্থিত সকলেই সংস্থার এই উদ্যোগের প্রশংসা করেন এবং যুবকদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। स्वप्ना फाउंडेशन के द्वारा एक बहुत महत्वपूर्ण प्रोग्राम किया गया। इसमें जो बच्चे घर से चले गए थे, कोई नशे की वजह से, कोई परेशानी की वजह से, उनको दोबारा उनके घर वालों से मिलाया गया है। और स्वप्ना फाउंडेशन अपने निज जो उनका उद्देश्य है और लोगों के आसपास अपने मेंबर्स की मदद से इस तरह के कई बच्चों को अपने परिवार से जोड़ चुका है। आज मैंने उनके सेंटर पे देखा कि 50 से 60 बच्चे आज भी यहाँ पे ट्रीटमेंट ले रहे हैं। और मैं उम्मीद करता हूँ कि जिस तरह का इनिशिएटिव इतने यंग हमारे परिवार के लोगों ने लिया है, ऐसे ही आगे बढ़े और साथ ही साथ प्रशासन और पुलिस से भी उनको सहायता मिलेगी, ताकि नशे के इस माया जाल से, इस मुश्किलों से हम अपने यंगस्टर्स बच्चों को बचा पाएँ। और मैं आश्वासित करता हूँ कि जो भी सहायता निजी तरीके से वो मैं स्वप्ना फाउंडेशन को ज़रूर दूँगा। हम साथ में मिलकर एक स्वस्थ समाज का एक परिकल्पना कर पाएंगे, एक विश्वास लोगों में जगा पाएंगे। এটা মানে বলে এটার যে নোবেল ওয়ার্কটা করছে এটা বলে প্রকাশ করা সম্ভব না, কারণ আপনারা নিজে স্বচক্ষে দেখলেন, আপনাদের লেন্সে সব কিছু ধরা পড়ে। যারা যেই যুবকরা বেলাইনে চলে গিয়েছিল, নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এই যুবকদেরকে তুলে এনে এই রিহাব সেন্টারে মানে বিভিন্নভাবে পড়াশোনা করিয়ে, ভালো খাওয়া দাওয়া দিয়ে, পোশাক পরিচ্ছন্ন দিয়ে বিভিন্নভাবে মানে এই নেশার করার কাছ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য যে উদ্যোগ স্বপ্না ফাউন্ডেশন বা শুভম নিয়েছে, এটা সত্যি প্রশংসনীয়। এরকম নোবেল ওয়ার্কের পাশে আমরাও আছি। আমরাও যারা যুব সংগঠন করি, আমরা বিভিন্নখানে আমরা বিভিন্ন স্লোগান দিয়েছি যুবকদেরকে নেশার মাঠ থেকে খেলার মাঠে আনার জন্য, এবং যুবকরা যেন নেশাগ্রস্ত না হয়। এই নেশার করার কাছ থেকে যুব সমাজকে রক্ষা করতে গেলে এরকম যুব ভাইরা স্বপ্না ফাউন্ডেশনের মতন সংস্থারা যেভাবে এগিয়ে আসছে, আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আবারও বলছি, অন রেকর্ড বলছি, এইরকম প্রত্যেকটা সংস্থার পাশে আমরা আছি এবং এইরকম যুবকদের পাশে আমরা আছি। এরকম যুবকরাই রাজ্যের ভবিষ্যৎ। এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা যে স্লোগান, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, এই স্লোগানকে সামনে রেখে আমরা এই রাজ্যকে নেশামুক্ত রাজ্যে পরিণত করব। থ্যাংক ইউ। সার্বিক বিষয় নিয়ে আছে কর্মসূচি নিয়ে কী বলবেন? এটা আমরা চাই সবসময় যারা এরকম ট্রিটমেন্টে অনেকেই আছে নেশার মধ্যে ঢুকে জায়গা, জানতে অজান্তে ঢুকে জায়গা, তো আমরা চাই ওইসব লোকরাও যাতে অনেকের আছে টাকার অভাবে ট্রিটমেন্ট করাইতে পারে না, তো আমরা চাই যাতে ওই ছেলেগুলা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা এদিকে আইলে আমরা ট্রিটমেন্ট করাই। তারা রাস্তাঘাটে যারা থাকে, এরকম বিভিন্ন দেখা যায় রাস্তাঘাটে ঘুমায় বা তারা ওই মলর টুকায়, বোতল টুকায় এসে তারপর যদি নেশার টাকাটা জোগাড় না হয়, তারপর গিয়ে আবার ওইখানে মানুষের বাড়িতে চুরি করে, রিক্সার ব্যাটারি নেয়, টমটম ব্যাটারি নেয়। তো ওইসব যারা নিম্নমানের ক্ষুদ্র দরিদ্র ফ্যামিলির ছেলেরা আছে, ওই তারা একটা সময় রাস্তায় জায়গা, তো তাহলে আমরা নিয়ে আইন এদিকে ট্রিটমেন্ট করাইতেছি। তো আমরা চাই আগামী দিনেও যতটুকু পারি, এখন পর্যন্ত প্রায় 200-300 জনের মতো আমরা ট্রিটমেন্ট করাইছি। তো আগামী দিনেও যাতে আমরা এই জিনিসটা যদি গভর্নমেন্ট আমরা সাপোর্ট করে, তাহলে আশা করি আরও ভালোভাবে পারুম। তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি এটা এখন পর্যন্ত করতেছি, তো বাকিটা দেখা যাক কতটুকু কী করতে পারি। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।